ব্যবসা আর করবেন না। কিন্তু এখন তিনি হজ থেকে এসে তিনি আরও একটা নতুন বিজনেস খুলতে চাচ্ছেন, রেস্টুরেন্টের বিজনেস, এবং স্ত্রী তাতে সম্মত না, তিনি রাজি না। কিন্তু স্বামী তাকে বলছে যে আল্লাহ আমাকে দিচ্ছে, তুমি কেন আমাকে ওভারটেক করতে চাচ্ছ, বাধা দিতে চাচ্ছ। এই ব্যাপারে বোন জিজ্ঞাসা করেছেন তার কি করণীয়। রেস্টুরেন্ট ব্যবসাতে যদি অ্যালকোহল যুক্ত থাকে এবং অ্যালকোহলের বিশাল একটা অংশ বিজনেসে থাকে, এটা তো অবশ্যই অ্যাভয়েড করতে হবে মুসলমানদেরকে, কারণ অ্যালকোহলকে আল্লাহ হারাম করেছেন এবং সেটার বিজনেসকেও হারাম করেছেন, এটা সার্ভ করাকেও নিষেধ করেছেন। যেই ভাইয়ের ব্যাপারে এটা রাখা হয়েছে, আসলে হজ করার পরে আমাদের জীবনকে পরিশুদ্ধ করা দরকার। হজ কবুল হলো কিনা তার প্রমাণ কি? আমি হজে গেলাম, হজ থেকে আসার পর আমার জীবনে যদি একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, ভালো পরিবর্তন, আমি নামাজের ব্যাপারে আরও খুব সিরিয়াস, দ্বীনের ব্যাপারে আরও খুব সিরিয়াস, হালালকে মানার ব্যাপারে আমি আরও খুব উদ্বুদ্ধ, হারাম থেকে আমি বাঁচতে চেষ্টা করি, এই প্রগ্রেসটা যদি দেখা যায় হজের পরে, তাহলে বোঝা যাবে যে আমার হজটা গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ কবুল করেছেন। আর যাদের হজ কবুল হয়, আল্লাহ নবী বলেছেন যে হজ্জে মাবরুর যেটা আছে, কবুল হজ, সেটার যা শুধু জান্নাতেই হতে পারে, জান্নাত ছাড়া আর কিছু নয়। অর্থাৎ সে কবুল হজ করার কারণে সে সরাসরি জান্নাতে যাবে। এই জন্য এই ভাইকে আমরা বলবো যে হজ থেকে এসে আপনি দুনিয়ার মোহ কমে যাবে, এটাই নিয়ম, এবং আপনি জান্নাতমুখী পথ অবলম্বন করবেন, সেটাই নিয়ম। জীবনে অতীতে ভুল হয়েছে, সেটার জন্য ক্ষমা চাবেন, এটাই নিয়ম। কিন্তু আরও নতুন করে সংসারকে খুলে দেওয়া, আরও নতুন করে হারামের পথের দিকে যাওয়া, এটা কিন্তু শোভনীয় না। আপনার স্ত্রী তিনি ধার্মিকতার ভিত্তিতে আল্লাহকে ভয় করেই আপনাকে নিষেধ করছেন, এতে আপনার খুশি হওয়ার কথা যে আমার স্ত্রী আমাকে ভালো পরামর্শ দিচ্ছে। স্ত্রীরা, আজকালকের অনেক স্ত্রীরা এমনও তো আছেন যারা খারাপ পথে স্বামীকে পরিচালিত করতে চান, অন্যায়ের পথে নিতে চান, আল্লাহর হুকুমের বাইরে তাদেরকে টেনে নিয়ে যান। কিন্তু আপনার স্ত্রী সেটা না করে ভালো পথে আপনাকে টানছেন, এটা তো আনন্দের ব্যাপার আপনার জন্য। তবে বোনকেও আমরা এটাই বলবো যে আপনার দায়িত্ব হলো তাকে বুঝানো, এরপরেও যদি তিনি আপনার কথা না মেনে চলেন, সেই জন্য আপনি দায়ী হবেন না, কারণ আপনার যেটা দায়িত্ব তাকে বুঝানো, সেটা তো আপনি করেই যাচ্ছেন, এতটুকুই আপনার দায়িত্ব। আমার মনে হয় একটা কল নিয়ে নি। জি অবশ্যই, আমরা কলারদেরকে প্রায়োরিটি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। এসএক্স থেকে ফোন করছি, আমার একটা প্রশ্ন আছে। এসএক্স হলে তো সরাসরি মৌলানার কাছে চলে যেতে পারতেন। এনিওয়ে, জি বলেন। জি, আমার প্রশ্ন, আমার ওয়াইফ 7 মান্থস প্রেগন্যান্ট। এখন লম্বা দিনে কি রোজা রাখতে পারবেন? আর যদি না রাখতে হয় তাহলে পরে কিভাবে রাখবেন? জি, আর একটা কোয়েশ্চেন, জোহরের নামাজের প্রথম 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা কি করতে হয়? না পড়লে কি গুনাহ হবে? ঠিক আছে, জি ঠিক আছে, জাযাকাল্লাহ। জি, ওকে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনেছেন একজন ভাই দুটি প্রশ্ন আমাদেরকে জানতে চেয়েছেন। প্রথম হলো 7 মান্থস প্রেগন্যান্ট, তিনি যদি রোজা রাখতে না পারেন তখন তিনি কি করবেন? আমরা ইনশাল্লাহ আজকের আলোচনাতে আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। কিছু লোক আছে যারা রোজা না রাখলেও চলবে, তারা পরবর্তীতে রোজাগুলোকে কাদা করে দেবে। প্রেগন্যান্ট তাদেরই একজন, যারা যদি মনে করে যে তার শারীরিকভাবে তিনি পারবেন না, অথবা বাচ্চা কিংবা নিজের ক্ষতি হতে পারে, কষ্ট হবে, তখন তিনি রমাদানে রোজা রাখবেন না। রমাদানের পরে যখন তিনি ডেলিভারি করবেন, এরপরে যখন তিনি সুস্থ হবেন, তখনই তিনি রোজা রাখবেন। প্রতিটি রোজার পরিবর্তে যে কয়টি রোজা তিনি ভাঙবেন, ওই কয়টি রোজা রেখে দিলে তার হয়ে যাবে। ইসলাম সহজ, আমাদেরকে কঠিন করেনি। এই জন্য হামিল, প্রেগন্যান্ট, গর্ভবতী মায়েদের জন্য ইসলাম সহজ করেছে। তবে গর্ভবতী মায়েরা যদি মনে করেন যে না আমি পারছি, আমার শক্তি আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, এবং তারা যদি রাখেন, তাহলে তো তারা সওয়াব পাবেন। কিন্তু জোর করে, কষ্ট করে, নিজের শরীরের কিংবা বাচ্চার ক্ষতি করে রোজা না রাখাটাই উচিত, যেহেতু আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে রোজাগুলোকে কাদা করবেন। দ্বিতীয় প্রশ্ন তিনি রেখেছেন, জোহরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত আছে, সেটা কি পড়তেই হবে? এই সুন্নতগুলো সুন্নতে মুআক্কাদা। প্রতিদিন আমাদের জন্য কিছু রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, 12টি রাকাত। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই 12টি রাকাত সুন্নাত যে পড়বে,
বুখারী শরীফের হাদিস দ্বারা আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন, যেটা আমরা পেয়েছি সেটা হলো আল্লাহ নবী আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন, 12টি রাকাত সুন্নত প্রতিদিন যারা আদায় করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। কাজেই এটা একটা শুভ এবং সুবর্ণ সুযোগ, এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো। হ্যাঁ, একান্ত কেউ যদি খুব তাড়াহুড়াতে থাকেন, যদি আদায় না করেন, তিনি গুনাহগার হবেন না, তবে একটা সুযোগ বঞ্চিত হলেন, সওয়াব থেকে বঞ্চিত হলেন। 4 রাকাত সুন্নতটা মুআক্কাদা বলা হয়। সুন্নতে মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ একটি সুন্নত, যেটা আল্লাহ নবী সব সময় পড়েছেন। এই জন্য আপনি চেষ্টা করবেন 4 রাকাত জোহরের সুন্নত পড়তে। একান্ত 4 রাকাতের সময় যদি না থাকে, তাহলে অন্ততপক্ষে 2 রাকাত সুন্নত জোহরের পূর্বে আদায় করাটা উচিত। এগুলো সুন্নতে মুআক্কাদা। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। পরবর্তী কলারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি রংপুর থেকে সাইদা আক্তার বলছিলাম। জি, আপনার প্রশ্ন বলবেন বোন। জি, আমার দুইটা কোশ্চেন। একটা হলো, মানে আমরা অনেক সময় অনেক প্রবলেমে পড়ে গেলে বা অনেক বিপদে পড়ে গেলে বা বিভিন্ন কারণে আমরা মানে মান্যত করে থাকি, এই জিনিসটা আমার খুব বেশি হয়। এটা কতটা ঠিক আর কি? যেমন আমি অনেক সময় কিছু রোজা মান্যত করি, নামাজ মান্যত করি, বা কখনো কোথাও মানে খাসি দিব বা এই ধরনের মান্যতগুলো আমি বেশি করে ফেলি বিপদ আপদে। এটা কতটা গ্রহণযোগ্য অ্যাকচুয়ালি, এটা জানতে চাচ্ছি। আর দ্বিতীয় কোশ্চেন হলো যে আমরা উমরা অনেক সময় নিয়ত করি যে উমরা, এটাও এক ধরনের মান্যতের কথাই আমি জানতে চাচ্ছি যে অনেক সময় উমরা করব বলি। আর উমরা তো আমরা জানি যে একদিনে অনেক সরি আম্মু এক মিনিট, একদিনে আমরা অনেক উমরা করতে পারি বা অনেকগুলা এরকম জানি আমি, বা অনেক একদিন একটা করে উমরা করতে পারি। এখন আমি কোনো কারণে একটা নিয়ত করে উমরায় গেলাম, সেখানে আমি কি বিভিন্ন নিয়তে পরপর উমরা করতে পারবো কিনা? ঠিক আছে, এই দুইটা কোশ্চেন আমার জানার খুব আগ্রহ, আপনারা যদি জবাব দিতেন। জি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। বোন সৈয়দা আক্তার রংপুর থেকে জানতে চেয়েছেন মানত করার ইসলামী বিধান কি। হ্যাঁ, মানত আপনি করতে পারবেন। মানত এটাও এক ধরনের সদকা। মানত করার পরে সেই উদ্দেশ্যটা যদি পরিপূর্ণ হয়, তখন সেটা পালন করাটা ওয়াজিব হয়ে যায়। যেমন আপনি বলেছেন যে আমার ছেলের অসুখ যদি ভালো হয়ে যায়, তাহলে আমি 5টি রোজা রাখব। তখন এই 5টি রোজা রাখাটা ওয়াজিব। আপনি মনে করলেন আমার ছেলের অসুখটি ভালো হলে আমি 6 রাকাত নফল নামাজ আদায় করব। এই নফল নামাজটি আদায় করাটা ওয়াজিব হয়ে যাবে। একইভাবে আপনি নিয়ত করলেন যে আমার ছেলে সুস্থ হলে আমি উমরায় যাব, উমরায় যাওয়াটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। তবে আল্লাহ নবী বলেছেন যে কৃপণ লোকদের থেকেই মানতের মাধ্যমে আদায় করা হয়। অর্থাৎ আল্লাহ নবী আমাদেরকে এটি উৎসাহিত করেন যে না, শর্ত দিয়ে আমি ইবাদত কেন করব? আমার ছেলে ভালো হলে আমি রোজা রাখব, আমার ছেলে ভালো হলে আমি উমরায় যাব। এই যে তাহলে শর্তের মাধ্যমে আল্লাহকে একটা কন্ডিশন দিয়ে দিলাম, তুমি এটা করলে আমি তোমাকে নামাজ দেব, রোজা রাখবো, এটা হচ্ছে, অথবা সাদকা করব। আল্লাহ নবী বলেন যে কৃপণ মানুষ থেকে টাকা বাইর করার এটাই একটা উপায়, যে তাকে সে মানতের মাধ্যমেই করে থাকে। না, এটা করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাই রেকমেন্ডেড যে আমরা আপদ বিপদে পড়া ছাড়াই করতে থাকবো। আমি সাদকা দিতেই থাকবো, আল্লাহ যেন আমাকে আপদ থেকে বাঁচায়, অথবা আমি নামাজ পড়তে থাকবো, রোজা রাখতে থাকবো, আল্লাহ যেন আমাকে বিপদ থেকে বাঁচায়। হ্যাঁ, মানত করলে এটা শুদ্ধ আছে এবং মানত পালন করাটা ওয়াজিব হবে। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন মানত উমরাতে, আপনি বিভিন্ন উমরার মানত করেছেন। শেখ, আমার মনে হয় আমাদের একটু বিরতিতে যেতে হবে, এরপরে এসে উত্তরটা দেই। কোনো অসুবিধা নেই। আচ্ছা জীবন, আপনি মন খারাপ করবেন না, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এরপর এসে আপনার সেকেন্ড প্রশ্নের উত্তরটা দিব ইনশাআল্লাহ। তো আশা করি আমাদের সাথেই থাকবেন যারা দেখছেন ইনশাআল্লাহ। আসছি কিছুক্ষণ পরে। আসসালামু আলাইকুম। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা, সৌজন্যে